আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আছি ভালোই। আমাদের অসময়ের সঙ্গী হলো গিয়ে ডিম। কারণ আমাদের রান্নার বা খাবার খাওয়ার যখন তেমন কিছু ইচ্ছা করে না, বা রান্না করার যখন তেমন কিছু ইচ্ছা করে না, তখন কিন্তু একমাত্র সঙ্গী হলো গিয়ে এই ডিম। আমরা কিন্তু ডিমটাকে কেউ এক এক রকমভাবে খাই। আমরা কেউ ভাজি করে খাই, কেউ আবার সিদ্ধ রান্না করে খাই, এক একটা প্রসেসে খাই। কিন্তু আমাদের সব থেকে সহজ হলো গিয়ে ডিম ভাজি। আর তার ব্যতিক্রম আমিও এখন করব না, আমি এখন ডিম ভাজি করব। এই জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম, আর পরিমাণ মতো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম একটা মরিচ কুচি, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। আমার কাছে মনে হয় ধনিয়া পাতা দিলে অসাধারণ টেস্ট লাগে ডিম ভাজিটার। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে একটু ফাটিয়ে নেব ভালোভাবে ডিম ভাজি করার জন্য। আর এই যে আমার ছেলে, সে শিখতেছে মার কাজ, এখন সেও একটু করবে, মাকে হেল্প করতেছে সেও। আসলে ও ছোট যেহেতু, ও সবসময় ট্রাই করে আসলে আমাকে হেল্প করার জন্য, সব কিছু করার চেষ্টা ওর। এইটাই আসলে বাচ্চাদের খুব ভালো লাগে, যে ওরা আর না হোক ট্রাই তো করে কিছু করার জন্য, এইটাই আসলে খুব ভালো। আর আমিও ওকে কখনো বারণ করি না, কারণ ওকেও আমি মাঝে মাঝে হাত ধইরা ধইরা দেখাই দিই যে এভাবে এভাবে করতে হবে, যাতে ও বড় হয়ে শিখতে পারে। এই কারণে অবশ্য মাঝে মাঝে কিন্তু একটু পণ্ডিতিও করে, নিজে নিজে একা একা করার ট্রাই করে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। যাই হোক, আমাদের মা ছেলের ডিম ফাটানো শেষ, চলুন এবার বাছার পালা। ঠিক আছে, আমি আমার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এই পর্যায়ে তাওয়াটা গরম হয়ে গেলে আমি এখন এখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই যে ফেটে রাখছি যে ডিমটা, এটাকে এখন এটার মাঝে দিয়ে দিই। আমি আসলে বরাবরই ডিমটা একটু মচমচে করে ভেজে খেতে পছন্দ করি, কারণ আমার মনে হয় ডিমটার পেঁয়াজটা যদি না সিদ্ধ হয় তাহলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় একেবারে লো হিটে ডিমটা ভাজি করি। কিসের জন্য? ডিমটা লো হিটে ভাজি করলে আপনার এখানে পেঁয়াজটা সিদ্ধ হবে, মরিচটা সিদ্ধ হবে, প্লাস হলো গেলে ধনিয়া পাতাটাও সিদ্ধ হবে। এই কারণে আমি, বিশেষ করে আমি না, আমাদের ফ্যামিলির সবাই মচমচে ডিমটাই আসলে বেশি পছন্দ করি। আর আমার আব্বুও সবসময়ই আসলে ডিম ভাজিটা অনেক পছন্দ করে, বিশেষ করে আমরা সব ভাই বোনই খুব পছন্দ করি ডিম ভাজিটা। এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে এক পাশটা হয়ে গেছে, দেন আমি উল্টে দিব। ওয়াও, একেবারে মচমচে একটা আসছে, ভাব আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনি এই ডিম ভাজিটা যদি, আমার মনে হয় পানি ভাতে, আমার মনে হয় পান্তা ভাত যেটাকে আমরা বলি আমাদের বরিশালের ভাষায়, অন্য অন্য ভাষায় পান্তা ভাতই বলে অবশ্য। যাই হোক, সেই ভাতে যদি এই ডিমটা খাওয়া হয়, ডিমটা অবশ্য কিন্তু বেশ ফুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ফুলছে। তো এর চেয়ে মনে হয় আপনি যত কোরমা পোলাও খান না কেন, গোস্ত মাংস যাই খান না কেন, আমার মনে হয় যে এই ডিম ভাজির স্বাদ আমার মনে হয় যে মানে নড়চড় হবে না। ঠিক আছে, আর আমার ডিম ভাজিটা অনেক 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 ইয়ামি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে মচমচা। তো থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।